তাহলে তাহলে আমাদের কি আছে, আমাদের কয় পর্যন্ত শেষ, 9 পর্যন্ত শেষ। আর দুটো অঙ্ক করলে মোটামুটি সংক্ষিপ্ত ক্লিয়ার আমাদের, তাই না? আচ্ছা একটু খেয়াল করো, 10 নম্বর প্রশ্ন আছে কোন শ্রেণীর নিম্ন সীমা 31 এবং মধ্যবিন্দু দেওয়া আছে কত 34.5 এবং তাহলে কটা দেওয়া আছে, দুটো দেওয়া আছে। এখানে আমরা একটা সূত্র শিখব, মধ্যবিন্দু বা মধ্যমান। আমরা জানি মধ্যবিন্দু, মধ্যবিন্দুর সূত্র হচ্ছে কি, মধ্যবিন্দু সূত্র কি মানে কি, যখন কোন ভালো দেখো মধ্যবিন্দু আমরা এক্স আই দ্বারা প্রকাশ করি না, মধ্যবিন্দু বের করি কেমন দেখো, যেমন এরকম দেওয়া আছে, এই দুটো যোগ করে কত ভাগ, 2 দিয়ে ভাগ। তাহলে নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে কত ভাগ, 2 দিয়ে ভাগ। তাহলে মধ্যবিন্দু সীমা হচ্ছে নিম্নমান কত 31, উচ্চ মান কত, একবারে লেগে একবার উচ্চ মান প্লাস নিম্নমান, নিম্নমান ভাগ 2, ওই দুটো যোগ করে কয়টা ভাগ করি, 2 দিয়ে ভাগ করি। তাহলে কি মধ্যবিন্দু বের করি আমরা। আচ্ছা কটার সঙ্গে দাও তো, 1 2 তিনটে দাও না, কি কি, মধ্যবিন্দু উচ্চমান নিম্নমান, তিনটে না, তিনটের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকবে আর ওটা তোমাদের বের করতে হবে। যেমন এই প্রশ্নটা আছে দেখো, নিম্নমান আছে মধ্যবিন্দু আছে, তাহলে নিম্নমান আছে মধ্যবিন্দু আছে, তাহলে কি আছে দেখো এখানে উচ্চমান, উচ্চ সীমা বের করতে হচ্ছে, কি বুঝলি, দূরে থাকবে। তখন আমরা এখানে মান বসাই, মধ্যবিন্দু কত দেওয়া আছে 34.5, উচ্চমান দেওয়া আছে নেই, তাহলে আমরা লিখবো উচ্চমান প্লাস নিম্নমান, ও নিম্নমান দেওয়া আছে না, নিম্নমান কত দেওয়া আছে 31 ভাগ কত 2। আচ্ছা এর মনে মনে কিন্তু 1 আছে, 1 আছে না, কোন এখানে গুণ করি, এই যে গুণ করলে ওটাই হয় উচ্চমান প্লাস 31, এর যে গুণ করলে কত হচ্ছে 69 হচ্ছে না, বা উচ্চমান, উচ্চমান বা উচ্চ সীমা একই জিনিস কিন্তু, তাহলে উচ্চ মান সমান 69 মাইনাস কত 31, অতএব উচ্চমান, উচ্চমান বা কি উচ্চ সীমা লিখতে পারি, উচ্চ সীমা যেটাই দেখো, তাহলে বিয়োগ করা কত হচ্ছে 38 হলো না, তাহলে কত হচ্ছে। আচ্ছা যদি হঠাৎ যদি মনে করো যে, আবার দেখো একটু, মধ্যমানের সূত্র কি, উচ্চমান উচ্চ নিম্ন ভাগ কত 2। এবার ধরো উচ্চমান দেওয়া আছে, যদি এবার যদি কয় যে নিম্নমান দেওয়া নেই, নিম্নমান দেওয়া নেই, তাহলে কি লিখবো আমরা, মধ্যমান কত, তাহলে এখানে বললো 34.5, এবার উচ্চমান দেওয়া আছে কত 38, এবার নিম্নমান বের করবো না, কত বের করবো 31, তাহলে নিম্নমান আমরা বের করবো, নিম্নমান না নিম্ন সীমা ভাগ কত 2, তারপর কি কোন আকারে গুণ হয় না, তাহলে 38 প্লাস নিম্নমান, তাহলে কত হচ্ছে 69 না, বা নিম্নমান বাকি নিম্ন সীমা, তাহলে 69 মাইনাস 38, তাহলে কত হচ্ছে 31, দেখো বাড়াচ্ছে না, এই যে এটা বাড়াচ্ছে, তার মানে কি বলছে আমি, যে কোনো তিনটের মধ্যে দুটো দেওয়া থাকবি আর ওটা বের করবো, এর বলবে আছে। আচ্ছা তারপরে শেষ প্রশ্ন কি আছে দেখো তো, সারণী থেকে প্রচুরক অথবা মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, কি করবো, প্রচুরক শ্রেণী অথবা কি মধ্যক শ্রেণী। ধরো প্রশ্ন আসলো যে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করা, তাহলে প্রচুরক মানে কি, গণসংখ্যা যেটা সবচেয়ে
বেশি সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী, এটা আমার জানা আছে কিন্তু। তাহলে গণসংখ্যা বেশি কোনটা দেখো তো, 10। তাহলে আমরা লিখবো সবচেয়ে বেশি গণসংখ্যা কত, 10। 10 না, সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 10। অতএব প্রচুরক শ্রেণী, অতএব প্রচুরক শ্রেণীর মধ্যমান, মধ্যমান। তাহলে এই দুটো যোগ করে কত ভাগ, 2 দাও। তাহলে 30 যোগ কত, 34 আর কত 2 সমান 64 ভাগ 2 সমান কত বানালো, 32। কিসের ক্ষেত্রে, প্রচুরকের ক্ষেত্রে। প্রচুরকের ক্ষেত্রে আমাদের সবসময় জানার দরকার, ভালো করে শুনবা, গণসংখ্যা কোনটা সবচেয়ে বেশি আছে। তাতে এখন প্রথম ডালি থাক আর শেষের ডালি থাক, যেটার গণসংখ্যা বেশি থাকবে সেটারই মধ্যবিন্দু আমরা নির্ণয় করব, ঠিক আছে। কিন্তু যদি থাকে মধ্য শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, তখন যদি বেশিটা ধরো তাহলে কিন্তু হবে না। তাহলে মধ্য শ্রেণীর যদি বের করো, ভালো করে দেখো কি লিখবো আমরা, কি লিখবো, মধ্যক শ্রেণীর মধ্যমান যখন আসবে একটু খেয়াল করবা, তখন আগে ইয়াটা তুলবো আমরা, ছক আগে তুলে নেব, এরকম করে তুলে নেব। কি দেওয়া আছে, শ্রেণী, তারপর কি গণসংখ্যা, আরটা কর্মযোজিত, কর্মযোজিত গণসংখ্যা। তাহলে দেখে দেখে তুলি আমরা, কি আছে, কত আছে, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, কত কত দেওয়া আছে, 7, 8, 10, কত 5। তাহলে এখন দেখো, যখনই মধ্যক শ্রেণী আসবি তখন একটা মধ্যক মানে এক ঘর ব্যক্তি, সে ঘরের নাম কি, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। সেটা কেমন করে বের করছি আর আগে কিন্তু যা আছে তাই। 7 আর 8 কত হয়, 15, 15 আর 10 25, 25 আর 5 30। এই যে এন, এন তে কত, তাহলে এখানে লিখবো আমরা এন ভাগ 2, তাহলে 30 ভাগ 2 সমান কত, 15। 15 না, 15 কি 7 মধ্যে আছে, 7 উপর, তাহলে এই যে 15 আছে এর মধ্যে, এ ঘরত লয় কিন্তু 10 ঘরত লয়। তাহলে অতএব মধ্যক শ্রেণী, অতএব কি লিখবো আমরা, মধ্যক শ্রেণীর কত আছে, 25 থেকে 29 না, অতএব কি লিখবো, মধ্যক শ্রেণীর কি, মধ্য বিন্দু বা মধ্যমান, মধ্যমান। তাহলে এই দুটো যোগ করে কত ভাগ, তাহলে লিখবো আমরা 25 প্লাস 29 ভাগ 2, তাহলে 54 ভাগ 2, তাহলে কত লিখবো আমরা, 27। কি বুঝতে পারলে বলো। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলের করজনি করে এবং নৈবেদ্যিকের জার্নি করেও মোটামুটি ক্লিয়ার না। আচ্ছা, তাহলে সামনের দিন আমরা কি করব, সেট সৃজনশীল প্রশ্ন। আজকের মতন এ পর্যন্ত, খোদা হাফেজ।